উন্নয়ন, দানোর শীষমানি সুনামগঞ্জের উন্নয়ন, দানোর শীষমানি মৌলভীবাজারের উন্নয়ন, দানোর শীষমানি হবিগঞ্জের উন্নয়ন। খুব ভালো প্রস্তুতি এবং এই যে আনন্দর আমেজ আমি দেখলাম খুবই ভালো এবং সব এক্সাইটেড এবং আমরাও ব্যক্তিগতভাবে আমরা যারা আজকে আইছি আমার ডক্টর জিয়াউদ্দিন সাহেব, আমরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং গ্রাসরুট মনিটরিং টিম যেটা হয়েছে ওটার হেড এবং আরো আছেন ডক্টর সাইমুম পারভেজ, তাই নিলে ওই 7টা টিম যেগুলো আমরা কেন্দ্র থেকে হয়েছে, কন্টেন্ট ডেভেলপমেন্ট টিমের হেড, তারা সকলেও লিডারের সফর সঙ্গী এবং আমাদের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিস্টার সিদ্দিকী সাহেব আছেন, সিলেট জেলা সভাপতি সাহেব আছেন, সংগ্রামী সভাপতি সাহেব আব্দুল কাইম সাহেব, চেয়ারপারসনের উপদেষ্টা অন্যতম উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী সাহেব আছেন। তো আমরা সব আনন্দিত, আরো নেতৃবৃন্দ যারা আছেন কাম করা সবাই মিলিয়া একটা বালা লাগে ঐক্যবদ্ধ ভাবে সবে মানে চালিয়ে যাইরা প্রস্তুতির খাম এবং অমলত্ব হওয়া দরকার। একটা ঐক্যবদ্ধ দল, ঐক্যবদ্ধ সংগঠন সবসময় সুশৃঙ্খলতা এবং ভালো একটা মজবুত ভিত্তি থাকে। ইনশাআল্লাহ 22 তারিখের এই মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হইব, লাখ লাখ মানুষ আইব, লাখ লাখ মানুষের সমাগম। সিলেটের উন্নয়ন, দানোর শীষমানি সুনামগঞ্জের উন্নয়ন, দানোর শীষমানি মৌলভীবাজারের উন্নয়ন, দানোর শীষমানি হবিগঞ্জের উন্নয়ন, তো সমস্ত সিলেট বিভাগের উন্নয়ন, দানোর শীষমানি দেশের উন্নয়ন। তো এই দানোর শীষের পক্ষে ইনশাআল্লাহ সিলেটবাসী একটা বিশাল সমাগম ঘটাইবা 22 তারিখ ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান আগামীকালকে এই মাঠে বক্তব্য শুরু করে তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। এর আগে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহ ফরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে এখানে প্রচারণা শুরু করবেন এবং সুনামগঞ্জ এবং সিলেটের সকল ধানের শীষের প্রার্থীদেরকে এবং জোটের প্রার্থীদেরকে উনি পরিচয় করিয়ে দেবেন। এটা একটা অবিস্মরণীয় ঘটনা। এমনিতেই জনাব তারেক রহমান সিলেট আসা উপলক্ষে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। আমরা আশা করছি যে এই শুভ মুহূর্ত আগামী ত্রয়োদশ নির্বাচনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং সিলেট বিভাগের লাখ লাখ জনগণ আগামীকালকে তাকে বরণ করবেন এবং ওনার বক্তব্য শুনবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের প্রত্যাশা বাংলাদেশের জন্য, প্রত্যাশা আমাদের প্রত্যাশা সিলেট বিভাগের জন্য, আমাদের প্রত্যাশা সিলেট মহানগরের জন্য। আমরা আশা করি ওনার গতিশীল নেতৃত্বে আগামীতে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে জনগণের ভোটে যদি বিএনপি নির্বাচিত হন তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন ইনশাআল্লাহ। তখন অবশ্যই যেভাবে তিনি সিলেট দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করছেন সেভাবে উনি উন্নয়ন সহ বিভিন্ন বহুমাত্রিক কার্যক্রম সিলেটকে অগ্রাধিকার দিয়েই শুরু করবেন। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের আমলে প্রশাসনের সাথে লুকোচুরি করে কিন্তু আপনি বিশাল মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসার মাঠে যোগদান করতেন। তো এখন তো আর প্রশাসনের সাথে লুকোচুরি নেই। আমাদের বিএনপি চেয়ারম্যান আছেন, আমাদের হাজার 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 মানুষ সুনামগঞ্জ জেলা থেকে ছাত্রক দোয়ারা থেকে আসবেন, এর প্রস্তুতি ব্যাপকভাবে চলছে এবং দেখা যাবে যে সিংহভাগ মানুষও আগামীকালকে এই মাঠে এসে জড়ো হবেন। ধন্যবাদ। ইতিমধ্যে দেখেছেন স্টেজগুলো আমরা প্রশাসনের লোকজন এখানে রয়েছে। হ্যাঁ, স্টেজগুলো আমরা এই যে এখানে আগামীকাল যারা আসবে তাদের থাকার জন্য এখানে ব্যবস্থা এখানেই থাকবে এবং এর পরবর্তী পর্যায়ে এখানে রাত্রেকালকে আপনারা দেখবেন সবাই এখানে উপস্থিত থাকবে। হ্যাঁ, এখানে এই যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারির ভিতরে কেউ আসবে না। এই চারিদিকে 330 ফিট করে আছে এবং স্টেজের কাছে কেউ আসবে না, এখানে এর বাইরে সবাই থাকবে। আমরা মোটামুটি পুরো প্রস্তুত ইনশাআল্লাহ। আগামীকাল থেকে এখানে কালকে থেকে এই জনসভার কার্যক্রম প্রায় মোটামুটি দেখবেন এবং শুরু হয়ে গেছে। যা সারা সিলেট লোকে কারণ সুনামগঞ্জ থেকে এই যে মিলন ভাই আছেন, ওনারা সুনামগঞ্জ থেকে কালকে যত লোকজন আসবে, সিলেট থেকে তো আসেই, সবাই মিলে মোটামুটি বিশাল একটা
আয়োজন হবে ইনশাল্লাহ। যে মিডিয়া এবং স্বাস্থ্যকর্মী বা কি কি সেখানে এখানে মেডিকেল ক্যাম্প থাকবে, এই সাইডে প্রেস বক্স থাকবে আপনাদের জন্য, এর পাশাপাশি দুইটা। এই যে ভিতরে দেখতেছেন এখানে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে যারা, সেই সকল শহীদদের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সেই সকল শহীদদের প্রত্যেকটি পরিবারের একজন থাকবে ভিতরে। হ্যাঁ, তো মহিলা নেতৃবৃন্দ থাকবে, এখানে চেয়ার থাকবে মহিলা নেতৃবৃন্দের জন্য, এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের জন্য এখানে বাইরে চেয়ার থাকবে, একটা সোফা থাকবে। কেন্দ্র এবং জেলা এবং মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ সেই চেয়ারে বসবেন। ধন্যবাদ।